দিক দিয়ে আপনার সমস্যা আছে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন যে আপনার নাগালের বাইরে চলে গেছে, এই নিয়ন্ত্রণ কে আনবে? এই নিয়ন্ত্রণটা আনার জনগণের নাভিশ্বাস উঠেছে এই দ্রব্যমূল্যের আজকে ঊর্ধ্বগতির ফলে। জনগণ তো আজকে মানে পারে না কিছু করতে, পিঠ ওয়ালে ঠেকে গেছে। এর থেকে মুক্তির তো আমি কোনো উপায় দেখতেছি না। আমি তো সরকারের কাছে অনুরোধ রেখেছি, বিভিন্ন ব্যানারে আমি তো বক্তব্য রেখেছি যে সরকারের এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট যারা এই নিয়ন্ত্রণ করে, বাজার নিয়ন্ত্রণ করে, তাদের সিন্ডিকেটকে আপনারা ভেঙে দেন, তাদেরকে নিয়ন্ত্রণে আনেন, তাদেরকে আপনারা ওই কঠোর হস্তে এটা দমন করেন। কিন্তু এই জনগণ তো পারি না এটা নিয়ন্ত্রণ করতে, এটা তো দায়িত্ব সরকারের। জনগণ কেন বলতেছে না? জনগণ কেন প্রতিবাদ জানাচ্ছে? প্রতিটা ব্যানারে, বিভিন্ন সামাজিক ব্যানারে তো ওরা আসতেছে, ওনারা তো ওনাদের প্রতিনিধি, ওনারা বক্তব্য রাখতেছে। জনগণকে, সব জনগণকে, 18 কোটি জনগণকে মাঠে নামবে নাকি? জনগণ তো প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতিনিধিদের মাধ্যমে। না সরকারের আর কবে বোধোদয় হবে? আর কবে বোধোদয় হবে? আর সরকার কবে সজাগ হবে, জাগবে ঘুম থেকে? বিভিন্ন ব্যানারে, রাজনৈতিক সামাজিক ব্যানারে তো মানুষ এটা প্রতিবাদ জানাচ্ছে। কোন দ্রব্যমূল্যের দাম বাড়ছে আপনি একটু দুই একটা নাম বলেন তো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজকে নাগালের বাইরে। জনগণ তো এর থেকে বাঁচতে চায়, এর থেকে মুক্তি চায়। এটা তো ব্যবস্থা করতে হবে সরকারকে, নাহলে এটার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কে পদক্ষেপ নেবে? সরকার ছাড়া সাধারণ জনগণ, আমি আপনি তো পারি না, সরকার তো ব্যবস্থা নেবে, নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এটা কেন পারি না? প্রতিটা সরকারের আমরা আমলে দেখে সরকার এই ব্যাপারে ব্যর্থতার পরিচয় দেয়। কেন সরকার সবাই মিলে সহযোগিতা? আপনি এই কথা কেন বলতেছেন সবাই মিলে? সরকার কী পদক্ষেপ? সরকার বাজার মনিটরিং করে না ঠিক মতন। সরকার ওই বলে দেয় যে হ্যাঁ আমরা এটা করবো সেটা, কিন্তু ওই কঠোর হস্তে তো কোনো পদক্ষেপ নেওয়া তো আমরা কোনো লক্ষণই দেখি না। এই জন্য সরকারকে তো অবশ্যই বাজার মনিটরিং করতে হবে, বা বিভিন্ন তদারকি সংস্থার মাধ্যমে এটা তদন্ত করে দেখতে হবে কারা এটার পিছনে, কোন সিন্ডিকেট আছে, কোনো দলীয় লোক কি আছে কিনা, বা কোন শ্রেণীর লোক এরা এই করতেছে, যার জন্য এটা সরকারও বদনাম হচ্ছে, জনগণের নাভিশ্বাস উঠেছে দ্রব্য উদ্যোগের জন্য। তাহলে এইটা ব্যাপারটাকে সম্পূর্ণ, সব ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ দায়িত্ব হলো সরকারের। এখন সরকার অনেকে বলে, মাঠে ময়দানে অনেকে বলে যে মানুষজন সব আপনার এই যে চাষবাস পদ্ধতি উৎপাদন বন্ধ করে ঢাকা শহরে উৎপাদন করতেছে, ঢাকা শহরে চাষবাস করতে, সবাই ঢাকা শহরে ঢাকামুখী হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? চাষবাস কাজ বন্ধ করে জমি জমা চাষবাসের ব্যাপারে আমি বলবো যে সরকারের তো প্রণোদনা দিয়ে কৃষি ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছে, এটা আমি বলবো না সরকারের যে এটা কোনো আছে, কিন্তু কৃষি উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ তো অনেকটা এগিয়ে গেছে। তো সেখানে তো আমরা কেন অনেকে আবার শহরমুখী হচ্ছে, কেন হচ্ছে এটা তো আমার জানা নাই, কিন্তু এটা তো হচ্ছে না। গ্রামে তো অনেক কর্ম করার সুযোগ সুবিধা রয়ে গেছে, এই চাষাবাদ করা বা গো খামার করা, মৎস্য খামার করা, হ্যাঁ, বিভিন্ন আত্মনির্ভরশীল হওয়ার অনেক সুযোগ রয়ে গেছে। কিন্তু অনেকে আবার শহরমুখী হচ্ছে, হয়তো ওখানে কর্মসংস্থান করতে পারে বা নিজেরা কিছু করতে পারে না, অর্থের অভাবের কারণে, যার কারণে হয়তো অনেকে শহরমুখী হচ্ছে। কিন্তু আপনি বাজারে গিয়ে কখনো ফেরত আসছেন এই যে পণ্যদ্রব্য না কিনে দাম বেশি দেখে? হ্যাঁ ভাই, আমি যা কেনার আগে আমি কিনতাম, আমি খুব লিমিটেড হয়ে গেছে আমার কেনাকাটা, খুব লিমিটেড হয়েছে, যেহেতু আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে।